আচ্ছা, আপনাদের এখানে আমি একটা কাজ করলাম, বাট একটু দেখায় দিই। এটা সেটা হচ্ছে একটা মিক্সচার। বলেন। রেকর্ডিং অন করেছি। মিক্সচার ব্রাশ টুল নামে একটা টুল আছে আপনাদের এখানে। সেটা হচ্ছে মূলত আহ, আমরা যে ব্রাশের কাজগুলো করি বিভিন্ন কালারগুলো মিক্স করে। আমি নর্মালি এখানে একটা কালার নিলাম, আবার আমি এখানে ডাবল ক্লিক দিলাম, দিয়ে একটু অন্য একটা কালার নিয়ে এখানে এটা নিচে দিলাম। আবার ধরেন আর একটা কালার নেই, আমি কয়েকটা কালার নিচ্ছি যাতে করে আমার সুবিধা হয়। তিনটা কালার নিছি না? তো এই মিক্সার ব্রাশের কাজ হচ্ছে কালারগুলো মিক্স করা। আমি যদি এটাকে মনে করি যে একটা মিক্স করব, এটা দিয়ে শুধু এরকম করলে এটা মিক্স হয়ে যাবে, মানে হচ্ছে তিনটার কালারটা মিক্স হয়ে যায়। এই এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে করে ফেলছি, ব্যাকগ্রাউন্ডে করা যাবে না, আপনাকে নতুন একটা লেয়ার নিয়ে করতে হবে। আমি একটা লেয়ার নেই, এখান থেকে ব্রাশ নিলাম, এটা নিলাম, কালার একটু চেঞ্জ করে নেই, কালার চেঞ্জ। এখান থেকে এরপরে মিক্সচার ব্রাশটা নিব। এর কাজ হচ্ছে এই তিনটা কালারকে মিক্স করে ফেলা। কি করা? মিক্স করে ফেলা। মিক্স করলে আসলে শেষের কালারটার প্রাধান্যটা বাড়ে। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে এটার ব্যবহার ক্ষেত্রে খুবই কম ব্যবহার হয়। আপনি যদি ওয়াটার কালারের কাজ করতে চান, অনেক সময় আমরা কালার মিক্স করি না, শেষের কালারটা দিয়ে আপনার অন্যটা ইয়ে হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে, বাট মূলত এটা মিক্স হয়। কি হয়? মিক্স হয়ে যায়, তিনটা কালার মিক্স হয়ে নতুন একটা কালার তৈরি করে। আরেকটা হচ্ছে কালার রিপ্লেস। ধরেন এখানে ব্রাশের যেটুকু কাজ করছে, আমি এখান থেকে নর্মালি লাল কালারটা নিলাম। এখন যদি আমি এখানে ক্লিক দিয়ে দেখেন বাইরে ঘষতেছি, যাচ্ছে? যাচ্ছে না। ওই ব্রাশের জায়গাটুকুতেই কিন্তু কালার মিক্স হচ্ছে বা হচ্ছে কালার অ্যাপ্লাই হচ্ছে। এটাকে বলা হচ্ছে আপনার রিপ্লেস কালার। কি কালার? রিপ্লেস কালার টুল। আচ্ছা, সো এমন কোনো টুল কি আছে যেটা আমরা শিখি নাই এই কয়টা টুল বাদ দিয়ে? নর্মালি যেগুলো দরকারি টুল সেগুলো কিন্তু আমাদের শেখা শেষ। যদি এমন হয় যে কিছু টুলস আছে, যেমন আমি এখানে গেলাম, এই যে এই টাইপের টুল, আর্টবোর্ড টুল, সিঙ্গেল রো, স্লাইস টুল, রুলার টুল, নোট টুল, এই টুলগুলো আমাদের দরকার নেই। এগুলো ধরেন যে হচ্ছে যারা ওয়েব ডেভেলপার তারা ইউজ করে, অথবা ছোট বাচ্চারা ইউজ করে। সো আমাদের কাজের জন্য যেগুলো দরকার আমরা সেগুলো শিখলাম। ঠিক আছে? তো এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে আমরা সরাসরি প্রজেক্টে যাব। কোথায় যাব? সরাসরি প্রজেক্টে যাব। এখন প্রজেক্টটা কি? প্রজেক্ট বলতে আমরা কি বুঝি? গ্রাফিক ডিজাইন হচ্ছে একটা স্কিল। এখন যদি আমরা গ্রাফিক ডিজাইন প্রজেক্ট লিখে সার্চ দেই, GRAPHICDESIGN PROJECT, গ্রাফিক ডিজাইন প্রজেক্ট লিখে সার্চ দিলে আমরা অনেকগুলা 11 টাইপ অফ গ্রাফিক ডিজাইন প্রজেক্ট ফর, এখানে 11 ধরনের আছে। এটা একটু ছোট করি, রিসেট 100% করলাম। এটা কিন্তু একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেস, এটার উপরে একটা কন্টেন্ট দাঁড় করাইছে। আমি একটু ইমেজে যাব, প্রজেক্টস। আমি একটু নাম দেখতে চাচ্ছিলাম। সম্ভবত দেখা যাচ্ছে, তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ভেতরে একবারে 3 তলায় চলে আসেন, 3 তলায় চলে আসেন। ওকে, এগুলো আছে। এগুলো ছাড়াও আমি আরও একটু প্রজেক্টগুলো দেখতে চাচ্ছি যে কি কি কাজ করা যায়। আমি বোধহয় আপনাদের গ্রাফিক ডিজাইনের প্রথম দিন যে ক্যাটাগরিগুলো দেখাইছিলাম বা ক্লাসিফিকেশনগুলো দেখাইছিলাম, সেইখানে অনেক কয়টা প্রজেক্ট দেখাইছিলাম যে কোনগুলো গ্রাফিক ডিজাইনের কাজ, তাই না?
এগুলোকেই মূলত আমি হচ্ছে প্রজেক্টের মানে প্রজেক্ট হিসেবে অভিহিত করতেছি। যেমন লোগো ডিজাইন হতে পারে, ব্যানার ডিজাইন হতে পারে, এগুলো কি, এগুলো আলাদা আলাদা কিন্তু প্রজেক্ট। এখানে আছে ইনভেলপ ডিজাইন, ক্রিয়েটিভ, কর্নার, বিল্ড এ ভার্সন, এখানে অনেক কিছু নতুন জিনিস আছে যেগুলো সরাসরি কানেক্টেড না। হ্যাঁ হ্যাঁ, চলে আসেন। এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনের কিছু ব্লগ দেওয়া আছে। ডিজাইন টাস্ক লিস্ট, আচ্ছা আমি একটু ব্রেক নিচ্ছি। আচ্ছা আমার এখানে কিছু আসছে, সাজেস্ট আসছে, সেটা হচ্ছে হাউ টু ইউজ এআই ইমেজ ফর ক্রিয়েটিভ ইন্সপিরেশন, এই ডিজাইনার প্রোফাইল। আমি একটু দেখাতে চাচ্ছি ডিজাইনের কোন কোন কাজগুলো হচ্ছে প্রজেক্ট। এখন এখানে গ্রাফিক ডিজাইন জব, বেস্ট ওয়ে টু গেট এ গ্রাফিক ডিজাইন জব 5 আচ্ছা এখানে যা শুধু সাজেস্ট করছে। এই যে দেখেন এখানে আমি কিছু দেওয়া আছে গ্রাফিক ডিজাইনের কাজের মধ্যে। প্রথমে একটা ধরেন ভিজুয়াল আর্ট ডিজাইন। কি ডিজাইন? ভিজুয়াল আর্ট ডিজাইন, মানে যে ডিজাইনটা আমরা দেখি, সোশ্যাল মিডিয়া পোস্ট দেখি না আমরা, এটা কিন্তু ভিজুয়াল একটা আর্ট বা ভিজুয়াল একটা ডিজাইন। এরপর টাইপোগ্রাফি, অনেক সময় দেখবেন যে লেখাগুলোকে সুন্দর করে সাজায়া ডিজাইন করছে, যেটাকে বলা হয় টাইপোগ্রাফি। এরপর পেজ লেআউট আছে, পেজ লেআউট বাদ দিলাম। প্রিন্ট ডিজাইন, মানে টি শার্ট ডিজাইন প্রিন্ট করা হয় কি কি? টি শার্ট ডিজাইন প্রিন্ট করা হয় না, ব্যানার প্রিন্ট করা হয় না, মানে যেগুলো আর কি প্রিন্ট রিলেটেড কাজ, দাঁড়ায় থাকো, যেগুলো প্রিন্ট রিলেটেড কাজ সেই কাজগুলোকে বলা হয় প্রিন্ট ডিজাইন। ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন, ইউজার এক্সপিরিয়েন্স বলতে আমরা বিকাশ, নগদ এগুলো ব্যবহার করি বা যে কোনো অ্যাপ ব্যবহার করি, এগুলো কিন্তু ডিজাইন করতে হয়, যেগুলোকে বলা হয় ইউজার ইন্টারফেস। কি বলা হয়? ইউজার ইন্টারফেস। এই ধরনের ডিজাইন আছে। আর একটা আছে হচ্ছে ইন্টারফেস ডিজাইন, ওইটা ইউজার এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে ইউআই ইউএক্স আর কি, এটা আলাদা করে দিছে। তো এইখানে এভাবে ভাগ করেছে। আরও যদি আমরা ভাগ করি তাহলে দেখেন এখানে কিছু আছে 3D ডিজাইন, ইলিস্ট্রেশন ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, ওয়েব ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন, এরকম আমরা কিন্তু অনেক ক্লাসিফিকেশন পাবো। তো এইগুলো মূলত হচ্ছে আমাদের প্রজেক্ট। এগুলো কি প্রজেক্ট? যেমন এখানে হতে পারে ওয়েবসাইট ডিজাইন, একটা ওয়েবসাইট পুরোটা ডিজাইন করা। এখন যদি আমরা একটা ওয়েবসাইট দেখতে চাই, আমি নর্মালি একটা ওয়েবসাইটে ঢুকতেছি, এটা বগুড়ার একটা প্রতিষ্ঠান। আচ্ছা এখানে ঢুকলাম, এটা কি একটা ওয়েবসাইট না? তো ওয়েবসাইট কিন্তু আগে ডিজাইন করতে হয়েছে। কি করতে হয়েছে? ডিজাইন করতে হয়েছে। এইখানে দেখেন একটা বার আছে যেখানে হেল্পলাইন নাম্বার আছে, ইমেল আছে, সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দেওয়া আছে। তারপরে কি আছে? এখানে লোগো আছে। এরপর এখানে মেনুগুলো আছে, তাই কি না? আবার এইখানে একটা ব্যানার দেওয়া আছে, ব্যানারের ভেতরে আবার কিছু টেক্সট আছে, যে দেখেন টেক্সট আছে, এগুলো কিন্তু ব্যানার। হ্যাঁ, তো এইটাতে আবার এখানে কিছু কন্টেন্ট আছে, এখানে কিছু সার্ভিস দেওয়া আছে, এগুলো হচ্ছে সার্ভিস, আলাদা আলাদা সার্ভিস। তারপরে এখানে একটা কন্টেন্ট দেওয়া হয় অ্যাবাউট ওই প্রতিষ্ঠান। এরপরে দেখেন ও মানে হচ্ছে ওটা যে ডোমেইন হোস্টিং সেল করে সেটার একটা দিচ্ছে, মানে আপনি চাইলে ডোমেইন হোস্টিং কিনতে পারবেন এখানে সার্চ করে, সেইটা দিছে। তারপরে আবার একটা কন্টেন্ট দিছে, এই পাশে ছবি দিছে। এইটাও কিন্তু আগে ডিজাইন করতে হয়েছে, পুরোটা করতে হয়েছে কিনা? আমি কি আপনাদের একটা কথা বলেছিলাম যে এখন থেকে তাকানো যাবে না, দেখতে হবে? বলেছিলাম এটা? দেখার তাকানোর মধ্যে পার্থক্য আছে। আমি আপনারা এই রুমে আসলেন, একটু নজর দিলেন, চলে গেলেন, এটা হচ্ছে শুধু তাকানো, যেটাকে পরীক্ষার আগে আমরা বলি অ্যাট এ গ্লান্স। তাকানো মানে যতগুলো টপিক আছে সেগুলো একবার করে দেখা, এটাকে বলা হয় তাকানো। আর হচ্ছে দেখা বিষয়টা হচ্ছে, আমরা টেলিভিশন দেখি, সিরিয়াল দেখি, নাটক দেখি, নাটকও দেখি না? নাটকে কোন সিকোয়েন্সের পর কোন সিকোয়েন্স, কে কারে গলায় দড়ি দিল, কে কারে থাপ্পড় দিল, এগুলো মনে থাকে না? কেন মনে থাকে? এগুলো দেখেন, সিকোয়েন্সটা মনে থাকে। সো আপনি যদি এই রুমে এসে রুমটা যদি ভালো করে দেখেন, কয়টা পিসি আছে, কয়টা কম্পিউটার আছে, কয়টা লাইট আছে, কয়টা চেয়ার আছে, কয়টা টেবিল আছে, এগুলো আপনি বলতে পারবেন।
তো তাকানো আর দেখার মধ্যে পার্থক্য এটাই যে একটা নোটিশেবল আপনি পুরো জিনিসটা অবজার্ভ করলেন এবং সেইটা আপনি ব্রিফ করতে পারলেন, এটা হচ্ছে দেখা। আর তাকানোটা হচ্ছে হ্যাঁ কম্পিউটার ল্যাব, কম্পিউটার আছে সামনে, বোর্ড আছে, সব কিছু ব্রিফ করতে পারবেন না, যা শুধু জানলেন। এটা হচ্ছে তাকানো। তাহলে আপনি যদি ডিজাইনার হন আপনাকে অবশ্যই সব কিছু দেখতে হবে, মানে অবজার্ভ করতে হবে। সেই ক্ষেত্রে সেটা কালার হতে পারে, সেটা ডিজাইন হতে পারে, সেটা কন্টেন্ট হতে পারে, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি। তো এখন আমরা প্রজেক্ট কি সেটা কি বুঝতে পারছি? তাহলে আমরা যে আপনারা যে আসে একটা জিনিস চাইলেন, আইডি কার্ড হয়েছে কিনা, মৌলিকা চাইলো, আইডি কার্ড ইজ এ প্রজেক্ট অর নট? অবশ্যই একটা প্রজেক্ট। যেহেতু আইডি কার্ড একটা প্রজেক্ট, তাহলে আমি এখানে একটা আইডি কার্ড লিখে সার্চ দিই। প্রথম দিনই আপনারা আইডি কার্ড শেখেন, কি বলেন? আইডি কার্ড DESIGN, আইডি কার্ড ডিজাইন লিখে সার্চ দিলাম। আমরা একটু প্রথমে ইজিগুলো করব। কি করব? ইজিগুলো। ডে বাই ডে আমরা কঠিনে যাব, ঠিক আছে? কারণ আমরা যদি ইজিগুলো না পারি কঠিনগুলো পারবো না। আমি এটা ওপেন করে নিলাম, এরপর একটু হার্ডে যাই। এখানে আমি তিনটা কি নিয়েছি, বিজনেস কার্ড নিচ্ছি, তাই না? তো বিজনেস কার্ড একটা গ্রাফিক ডিজাইনের প্রজেক্ট। এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য আপনাকে এটার মাপ জানতে হবে। কি জানতে হবে? মাপ জানতে হবে। তাহলে আমরা যদি একটু গুগলে সার্চ করি আইডি কার্ড সাইজ, কি লিখে সার্চ দিব? এরে নেট নাই নাকি সুলতান? আচ্ছা, আইডি কার্ড SIZD, আইডি কার্ড সাইজ এখানে চলে আসছে। এখন এইটা কত বাই কত, এটা একটু আমাকে একজন বলেন, কে বলবেন? জান্নাত বলো তো এখানে কত বাই কত? 3.375 ইঞ্চি গুণ 2.125 ইঞ্চি। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝতেছি? এইটুকু ইঞ্চি। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি মেইনলি এইটা ফ্যাক্ট না, আমার ফ্যাক্ট হচ্ছে এটা ইঞ্চিতে দেয়া কিনা বা কোন মাপে আমরা নিচ্ছি এই জিনিসটা বুঝতেছি কিনা। তাহলে আইডি কার্ড ডিজাইনের মাপ হচ্ছে 3.375 গুণন 2.125, তাই তো? আর একটা বিষয় আমরা একটু নোটিস করি, সেটা হচ্ছে এই যে আইডি কার্ডে কয়টা সাইড আছে? দুই সাইডও থাকতে পারে, ওয়ান সাইডও থাকতে পারে। আপনাদেরটা ওয়ান সাইড, আপনাদেরকে যেটা দেওয়া হয়েছে এটা কি ওয়ান সাইড, বাট আপনারা এটা চাইলে দুই সাইডও করতে পারেন, ঠিক আছে? এখন দুই সাইডে যদি থাকে সেই ক্ষেত্রে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। অনেক সময় পেছনে লেখা থাকে এই কার্ডটি শুধুমাত্র নওগাঁ TTC কর্তৃপক্ষ এটার হচ্ছে অধিকার রাখে। কোথাও যদি হারায়া যায় আপনারা এই নাম্বারে যোগাযোগ করেন বা এই ঠিকানায় যোগাযোগ করে এখানে পৌঁছায় দেন। বুঝতে পারছি? আর মেইনলি ইনফরমেশন যেগুলো, যেহেতু আইডি কার্ডটা হয় কার? একটা পার্সনের। সো পার্সনের ইনফরমেশনগুলো আমরা পাবো কোথায়? সামনে। আর কোম্পানি বা প্রতিষ্ঠানের ডিটেলস পাবো হচ্ছে আমরা পিছনে। আচ্ছা, তো আমরা একটু এইটা নোটিশ করি, অথবা একটা জিনিস এইটা নোটিশ করতে পারি যে এইখানে কি কি আছে, আমরা এটাই নোটিশ করি একটু। আমি একটু ধরবো যারা নতুন তাদেরকে, যে আপনি এখানে কি কি দেখতে পাচ্ছেন এই বিষয়টা একটু ইম্পর্টেন্ট। মৌলিকা বলো তো, তুমি এইটা, এই যে আমার মাউথ যেটাতে আছে এইটাতে কি কি দেখতে পাচ্ছ? স্যার একটা ছবি, একটা মাঝখানে একটা ছবি দেখতে পাচ্ছ, তারপর তারপর তার নাম দেখতে পাচ্ছ, আর কিছু? হ্যাঁ নিচে ডিজাইনার লেখা আছে, সে কি কাজ করে। আচ্ছা, ডেজিগনেশন দেওয়া আছে, তারপর তারপরে স্যার এখানে ঘোলা ঘোলা দেখাচ্ছে, একটু জুম করবেন। করলাম তো আইডি নম্বর, তারপর স্যার সকল এটা ইনফরমেশন, ওই হ্যাঁ। ওই পার্সনের একটা ইনফরমেশন দেওয়া আছে। আইডি নম্বর হতে পারে, ব্লাড হতে পারে, তারপরে হচ্ছে ফোন নাম্বার হতে পারে, ইমেল হতে পারে, ঠিক আছে? আর কিছু দেখা যায়? স্যার নিচে একটা লিংক দেওয়া আছে। হুম, নিচে একটা ওয়েবসাইট আছে, আর কিছু? না স্যার, উপরে কোম্পানির নাম আছে। উপরে একটা কোম্পানি আছে, এখানে কি আছে? কোম্পানি আছে, ওকে। তাহলে আমরা যদি একটু ভালোভাবে নোটিশ করি, আমাকে আগে জানতে হবে
যে জিনিসটা বানাচ্ছি সেই জিনিসটার মাপ। প্রথমে কি বানান বসো, প্রথমে জানার লাগতেছে মাপ, ঠিক আছে। এরপর এই জিনিসটা কি কি দিয়ে গঠিত, এর গঠন, এটা আমাকে জানতে হবে। তো এখানে দেখেন যেহেতু আইডি কার্ড, এটা তো কোনো একটা প্রতিষ্ঠান ইস্যু করে, প্রতিষ্ঠান ইস্যু করে না, তাহলে এটা একটা কি আছে, এই যে প্রতিষ্ঠানের লোগো আছে, তাই কি না? এটা কি প্রতিষ্ঠানের লোগো বা নাম। এরপরে যেহেতু আইডি কার্ডটা কার হয়, একটা মানুষেরই তো হয়, তো সেই মানুষের একটা ছবি থাকবে, ঠিক আছে। এরপরে তার নাম থাকবে, তার ডেজিগনেশন থাকবে, ডেজিগনেশন মানে তার পদবি, তার আইডি নাম্বার থাকবে, তার ব্লাড গ্রুপ থাকলে দিতে পারেন, না থাকলে নাই, ফোন নাম্বার থাকবে, ইমেল থাকবে, যদি স্টুডেন্ট আইডি কার্ড হয় সেক্ষেত্রে ব্যাচ নাম্বার থাকতে পারে, বা সে হচ্ছে মূলত কি নিয়ে কাজ করে, আমাদের যে ইয়েটা ছিল সেটাতে কি কি ছিল সেটা মনে আছে কারো? এক্সপায়ার ডেট ছিল, ইস্যু ডেট ছিল, এই বিষয়গুলো থাকতে পারে। এখন এখানে ম্যান্ডাটরি কিন্তু সবগুলো না, ম্যান্ডাটরি বুঝি বাধ্যতামূলক, সবগুলো তো বাধ্যতামূলক না, কিন্তু বাধ্যতামূলক হচ্ছে কোম্পানির নাম, পার্সনের ছবি, তার নাম, পদবি, তার আইডি নাম্বার, তার হচ্ছে যোগাযোগ, এটা কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে, তাকে যে কন্ট্যাক্ট করা হবে সেইটা। এরপরে দেখেন পেছনের সাইডে জাস্ট লরেম ইপসাম একটা আলাদা ইয়ে দিছে, আলাদা একটা ডামি টেক্সট দিছে, এটা জাস্ট নর্মাল ইয়ে হয়, এটা হচ্ছে অথরাইজ করছে কি, আপনাদের আইডি কার্ডের নিচে কিন্তু প্রিন্সিপালের একটা অথরাইজেশন ছিল, তাই কি না? অর্থাৎ প্রতিষ্ঠানের অথরাইজেশন, এই যে জয়েন্ট ডেট আর এক্সপায়ার ডেট বা এই টাইপের কিছু একটা, ঠিক আছে। তারপরে আবার এখানে কি দিছে, এটা দিছে হচ্ছে আবার কোম্পানির বারকোড দিতে পারেন, বারকোড বাধ্যতামূলক না, আপনি চাইলে শুধুমাত্র লোগোটা দিতে পারেন। আমি কি ক্লিয়ার বুঝাইতে পারছি? তাহলে এখানে কয়েকটা জিনিস একটু ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে কি, একটু লিখে রাখবো আমরা এগুলো, এগুলো লিখে রাখলে আপনার আইডি কার্ড ডিজাইনে আর কোনো ঝামেলা হবে না। আমাদের আজকের প্রজেক্টের নাম কি? আইডি কার্ড ডিজাইন। প্রথমে হচ্ছে সাইজ কত ছিল? 3.375 375 ইঞ্চি গুণন 2.125 2.125 আইএন একবারে দিলাম। তারপরে আর কি ছিল এটাতে, ম্যান্ডেটরি কি কি থাকবে? ইমেজ ম্যান্ডেটরি থাকবে হচ্ছে ইমেজ কোম্পানি, সিও কোম্পানি এম পি এ এন ওয়াই, কোম্পানি অবলিক অর্গানাইজেশন, ও আর জি এ এন আই জেশন নেম অ্যান্ড লোগো, নেম অ্যান্ড লোগো একসাথে দিলাম, ঠিক আছে। যেহেতু আইডি কার্ডটা হচ্ছে পার্সনের হয়, তাহলে কি হবে, পার্সন নেম, এরপরে হচ্ছে তিনি আর পার্সন ডেজিগনেশন, এরপর হচ্ছে আইডি নাম্বার, কি থাকবে? আইডি নাম্বার আইডি নাম্বার, এরপরে ইস্যু ডেট, আই এস এস ইউ ইস্যু ডেট, ফোন নাম্বার বা ইমেল নাম্বার। হ্যাঁ এক কথায়, এরপরে দিব কন্টাক্ট, সি ও এন টি এস সি টি, কন্টাক্ট ডিটেইলস, ডি ই টি এ আই এল এস, ঠিক আছে। ব্লাড গ্রুপও অ্যাড করতে হয় স্যার। এখন এই কয়টা ম্যান্ডেটরি, এই কয়টা কি ম্যান্ডেটরি। ইস্যু ডেটটা ম্যান্ডেটরি না, মানে ইস্যু ডেট বাদে এই কয়টা ম্যান্ডেটরি, বুঝতে পারছি। অনেক সময় ডেটটা দেওয়া থাকে না। এখন ম্যান্ডেটরি ছাড়া যেগুলো, সেগুলো একটু লিখে রাখি। এক নম্বর হচ্ছে ডেট, ব্লাড, বি এল ডবল ডি, ব্লাড গ্রুপ, জি আর ডবল পি, এরপর হচ্ছে কিউআর বা বারকোড,
ইস্যু অবলিক এক্সপায়ার্ড EXPIRED এক্সপায়ার ডেট, তারপরে হচ্ছে ওয়েবসাইট WEBSIT। ওয়েবসাইট যদি না থাকে তাহলে তো আপনি দিতে পারবেন না, তাই না? এরপর হচ্ছে কিউআর কোড। আর কিছু আছে? আর তো কিছু নাই, তাই না? এই কয়টাই। তাহলে ম্যান্ডেটরি বিষয়টা এইখানে যে কয়টা জিনিস আপনার লাগবেই, এটা একটু মাথায় রাখবো আমরা যে কোন জিনিসটা আমাদের লাগতেছে কোন জিনিসটা লাগতেছে না। এখন আপনি কোনটা দেবেন ডিপেন্ডস অন ইউ। তো আমাদের এই জিনিসটা তো ক্লিয়ার হয়ে গেল, তাই কি না? এখন আসা যাক হচ্ছে ডিজাইনে। তো যেহেতু আমরা ফটোশপ দিয়ে করব, ফটোশপে অবশ্যই আমাকে লেয়ার বাই লেয়ার কাজ করতে হবে। তো প্রথমেই ফটোশপের কাজ কি? কাজ হচ্ছে আমাকে একটা নিউ ডকুমেন্ট নেওয়া। ডকুমেন্ট নেওয়ার পর আমার যে ক্যানভাস আসবে, তো এইখানে আমার কিসে নিতে হবে? ইঞ্চিতে। কত বাই কত? 3.375 আর হচ্ছে 2.125 এত ইঞ্চি, তাই তো? এখন এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে, আইডি কার্ডটা কি প্রিন্ট হয় না প্রিন্ট হয় না? অবভিয়াসলি প্রিন্ট হয়। তাহলে রেজুলেশন কত? 300। আর কালার মোড সিএমআকি। সিএমআকি কেন? প্রিন্ট হবে এই জন্য। আচ্ছা, তো এই বিষয়গুলো তো আমরা জানি, এগুলো তো আর না যায়, আমি জাস্ট ওকে। ফটোশপে ব্লিড নাই, ফটোশপে ব্লিড আসে না। আচ্ছা, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ আসছে, আমরা ল্যান্ডস্কেপ করব না, আমরা পোর্ট্রেট করব। নিয়ে গেলাম, এটাই আছে, জাস্ট হচ্ছে পোর্ট্রেটে ক্লিক দিলাম, এটা একটু চেঞ্জ হয়ে গেল। ওকে, এই যে লম্বা হলো, বুঝতে পারছি? তাহলে আমরা এইটা কয়টা পেজ নিছি? একটা পেজ নিছি। আমরা একাধিক পেজ নেওয়ার জন্য কি করতে পারি? আর একটা নিতে পারি, ফাইল থেকে নিউ, নিউ থেকে জাস্ট এটাই থাকলো। ওকে, তাহলে দুইটা হলো আমার, একটা দুইটা, ঠিক আছে তো? একই রকম দেখতে, খালি উপরে দেখেন বার আলাদা। এখন একটু আমরা দেখবো যে হচ্ছে এই টাইপের ডিজাইনটা। এখন আমরা একটু ডিজাইন অ্যানালাইজ করব। কি করব? ডিজাইন অ্যানালাইজ করব। আমরা প্রথমে প্রজেক্টটা কি এটা জানলাম, এটার তারপরে জানছি সাইজটা, এরপরে এটার ম্যান্ডেটরি কি আর ম্যান্ডেটরি ছাড়া কি, এই কি কি থাকে এই প্রজেক্টের আন্ডারে, সেই জিনিসগুলো শিখছি। এখন যেহেতু কি কি থাকে এই জিনিসগুলো এখন জানি, এখন আমাদের যে জিনিসটা ফোকাসে রাখতে হবে সেটা হচ্ছে ডিজাইন। যেহেতু আপনার গ্রাফিক ডিজাইনার, আপনাকে ডিজাইন নিয়েও থিঙ্ক করতে হবে। কি জিনিস থাকবে এটা তো আমাকে রাখতেই হবে। প্লাস এটা তো একটা ডিজাইনের মধ্যে রাখবো না, খালি লেখে লেখে রাখবো, ডিজাইনের মধ্যে রাখবো। তো ডিজাইনের জন্য আমাকে একটু থিসিস করতে হবে বা থিঙ্ক করতে হবে, যেটা আপনার ক্রিয়েটিভিটি বাড়াবে। তো এইখানে আমরা একটু ডিজাইনটা অ্যানালাইজ করি। কি অ্যানালাইজ করবো? বুশরাপু, বুশরা কি এটা না ওটা? ওটা দাঁড়ান, হ্যাঁ, আপনি একটু এই পাশেরটা একটু বলেন যে এখানে আপনি কি দেখতে পাচ্ছেন। এইটা 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 আমি কি কি আছে সেটা না, আমি ডিজাইনের কি কি দেখতে পাচ্ছেন আপনি অ্যানালাইজ করতে হবে। ডিজাইনটা, আপনি ডিজাইনের মধ্যে কি কি দেখতে পাচ্ছেন? আর কিছু নাই? রবীন্দ্ররাও বলো, তুমি কি দেখতে পাচ্ছ? আপনি বসেন, একটু শোনেন, কি দেখতে পাচ্ছ এটুকুতে? শেপ নিয়ে কাজ করছে। আর এত কম ডিফাইন করব না আমরা। আমরা এখানে বলতে পারি যে এইখানে একটা শেপ নিছে, গোল শেপ নিছে, তাই না? অথবা পেন টুল দিয়ে এরকম করে শেপ নিছে, নিয়ে সেটাকে নীল কালার করছে, ঠিক আছে? এবং এইখানে কোম্পানিটাকে উপরে রাখছে হাইলাইট কইরা, ঠিক আছে? তারপরে আর একটা শেপ নিয়ে ক্লিপিং মার্কস করছে। এই ক্লিপিং মার্কস শিখছিলাম, তাহলে ক্লিপিং মার্কস ডিজাইনের অংশ না? তাহলে আমাকে এইভাবে ডিফাইন করতে হবে যে এইখানে একটা গোল শেপ নিয়ে সেটার মধ্যে ছবিটা রাখছে, মানে ক্লিপিং মার্কস করছে। এরপরে দেখেন নিচে একটা লাইন দিছে, নিচে আর একটা রেক্ট্যাঙ্গেল দিছে, তাই তো? বাকি এলিমেন্ট তো আমরা জানি, এগুলো তো দরকারি এলিমেন্ট। বাকি অংশটা ফাঁকা সাদা রাখছে, কিন্তু এইখানে একটা শেপ দিছে ডিজাইনের, এখানে একটা লাইন দিছে। এইভাবে আমাকে ডিফাইন করতে হবে। ক্লিয়ার? এইটা কোম্পানির লোগো, আর এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, ঠিক আছে?
তো এইভাবে আমাকে ডিফাইন করতে হবে যে এইখানে কি ছিল। এখন আমি যেভাবে ডিফাইন করলাম এইভাবে একটু সাথী আপু এইটা ডিফাইন করবেন আপনি। হ্যাঁ, পাশেরটা স্যার ভিডিও বসো। না স্যার স্যার পরে কষ্ট হবে পরে আবার করতে উপরে কিছু ডিটেইলস লেখা আছে, হ্যাঁ, লেখা আছে। তারপর অথরাইজ লেখা আছে, হ্যাঁ, তারপর ইস্যু ডেট এন্ড এক্সপায়ার ডেট আছে, আচ্ছা, তারপর তারপর একটা শেপ দিয়ে ব্লু কালার করা আছে, হুম, তারপর আপনার কোড দেওয়া আছে, তারপর আপনার কোম্পানি লোগো এন্ড নেম। আচ্ছা, আপনি পুরোটা ডিফাইন করতেছেন। আমি বলছি ডিজাইনে কি কি দেখতে পাচ্ছেন। ডিজাইনে তো হোয়াইট কালার আছে আর ব্লু কালার আছে, একটা শেপ দেওয়া আছে। আচ্ছা, এখানে হোয়াইট কালার আর নীল কালারের কম্বিনেশন দেওয়া আছে, একটা শেপ নেওয়া আছে, শেপটাকে নীল কালার করা আছে এবং সেটার মধ্যে কোম্পানিটা হাইলাইট করা, শেষ। আর কোনো ডিজাইন নাই কিন্তু এখানে, সাদা আর নীল এই দুইটাই ডিজাইন, তাই তো? তাহলে এইটা কিন্তু আমাদের খুবই ইজি একটা কাজ। আমরা যদি এখন যাই, বসেন আপনি, আমরা যদি এখন যাই, এখন আমরা একটা কি নিব, এই যে লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমরা চাইলে এই যে কুইক মার্কিউরি সিলেকশন শিখছিলাম, মার্কিউরি সিলেকশন নিয়ে এরকম করতে পারবো। ধরেন যে এরকম করলাম, শিপ ধরে টানলে সমানভাবে হবে, হয়েছে? আমরা চাইলে এটাকে এই যে সরানো যায়, ওরি ঘুরে 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 যায়, মিনিমাইজ। এটাকে আমি, ও আচ্ছা, যাই হোক, যদি আমার এইটা নিয়ে করতে ঝামেলা হয়, যদি ঝামেলা হয় যে আমি এটাকে ধরে করতে পারতেছি না, এই যে দেখেন আমার কিন্তু হয়ে গেছে, আমি নিচে ধরছি, ধরাটা ডিপেন্ড করে। এর আগে ধরছিলাম ওপরে, ধরে ওই সাদার বাইরে চলে গেছে, আর ধরতে পারতেছি না। তাহলে এমন জায়গায় ধরতে হবে যাতে আমি এটা সরানো করতে পারি, ঠিক আছে? এইভাবে নিয়ে আমরা এটাকে কালার দিতে পারি। এটাতে ধরেন আমি যে কালার আছে ওটাই দিই। কি কালার? কন্ট্রোল ব্যাক স্পেস না অল্টার ব্যাক স্পেস, কালার হয়েছে? হয়েছে তো? এখন আমরা চাইলে এটাও ব্যবহার করতে পারি, অথবা আমরা চাইলে শেপ শিখছি এখান থেকে। কই শেপ, কই খুঁজে পাই না কে? এই যে ইলিপ শেপ, শেপ ধরে টান দিলাম, আসছে। আমরা এটাকে স্ট্রোকটা নান করে দিলাম, যেহেতু শেপ এখানে ফিল আর স্ট্রোক থাকবে, তাই কি না? আমি কন্ট্রোল টি দিয়ে ধরতে পারি, শিখছিলাম এগুলো। এটা একটু মাঝ বরাবর রাখলাম, হয়েছে? দেখেন ক্যানভাসের বাইরের অংশ কিন্তু দেখা যাচ্ছে না, বাট ওটা কিন্তু আছে। ক্যানভাসের ফটোশপের ক্ষেত্রে একটা সুবিধা, সেটা হচ্ছে ক্যানভাসের বাইরের অংশটা দেখা যায় না। তো আমি আর একটা শেপ নিতে পারি তো, তাই না? সেভ দেওয়ার পর কি ওইটা আসবে না? কি সেভ দেওয়া? বাইরে না, ফটোশপের ক্ষেত্রে আসবে না, ইলিস্ট্রেটরে আসে, ফটোশপে আসবে না। তো আমি আবার শেপ নিলাম, শেপ নিয়ে আবার এরকম গোল করে নিলাম, নিয়ে এটার কালারটা একটু চেঞ্জ করে রাখি যাতে আমি পরবর্তীতে এটাকে আইডেন্টিফাই করতে পারি যে দুটো ডিফারেন্ট জিনিস, তাই তো? বসাইছি। আচ্ছা দেখেন, এটা যখন সরাচ্ছি একটা পিঙ্ক কালারের কিছু দেখা যায়, এইটারে বলা হয় স্মার্ট গাইড। কি বলা হয়? স্মার্ট গাইড। স্মার্ট গাইডটা তখনই দেখা যাবে যখন ভিউ থেকে শো, এই যে স্মার্ট গাইড, এই জিনিসটাতে টিক চিহ্ন দেওয়া থাকবে। এটা টিক চিহ্ন না দেওয়া থাকলে কিন্তু আপনারা কবেন, স্যার আপনার ওটা কি সুন্দর দেখা যায়, মাপ মুপ, আমারটা দেখা যায় না, তাই কি না? তো এটা দেখাই দিলাম। এরপর কি আছে? এরপর নিচে আছে হচ্ছে আপনার দুইটা রেক্ট্যাঙ্গেল বা ইয়ে দেওয়া আছে। তো আমি আবার এখানে নিলাম, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পর এটার কালারটা আমি চেঞ্জ করে নেই, এই যে এখান থেকে কালারটা নিব। ওরে, আমরা আইড্রপারের কাজ শিখছিলাম, আইড্রপারের কাজ কি ছিল? কন্ট্রোল এইটা ধরে শেপ এটা নিলাম, এখান থেকে নিতে হবে, অল্টার করে। ওই কালারটা কোনটা? এটা, হ্যাঁ হয়েছে, ওকে নিয়ে নিলাম। এখন এটাকে যদি আমরা কপি করি, অল্টার ধরে টান দিলে কপি হয়, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট হয়, এটা ছোট হয়। এই যে আমি যে কাজটা করতেছি এটার নাম কি? নেভিগেশন, জুম ইন জুম আউট। এই জিনিসটা ছাড়া কিন্তু আপনি ভালো ডিজাইন করতে পারবেন না, বুঝাইতে পারছি? তাহলে কি আমার উপরের ডিজাইনটা কমপ্লিট? এখন আমার এখানে শুধুমাত্র কিছু ইনফরমেশন লাগবে। আমি এখানে ক্লিপিং মাস্ক করব। ক্লিপিং মাস্ক করার জন্য কি করতে পারি? ফাইল থেকে
প্লেস এমবেডেড, তারপর ছবি নিব তাই না? আমার জানি ছবি কই, রেস্টোরেশন, ওকে। তাহলে এটাকে যদি ক্লিপিং মাস্ক করতে চাই কিভাবে করবো? এটাতে রাইট ক্লিক, ক্লিপিং মাস্ক, ঢুকছে? এখন আমি যদি এটাকে আরো সুন্দর করতে চাই, যে নিচের শেপটাকে ধইরা আমরা কি করতে চাই, যে শেপ ধরে আমি এটাকে স্ট্রোক দিয়ে দিই, স্ট্রোক দিয়ে দিলাম, কালো একটু বেশি বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে, আমি এটাকে চিকন করে নিব। এটা চিকন করতে পারি, চিকন করে আমি এটাকে আবার এখান থেকে ডট ডট করতে পারি, আমরা চাইলে ডট ডট বা এরকম করতে পারি তাই না? এটাকে একটু বড় করলে বোঝা যাবে, একটু বেশি বড় হয়ে গেছে, এখানে কত 0.1, এখানে 3 দেই, তো 3 দিলাম, দেখেন দেখা যায়। তো আমি চাইলে এখান থেকে কিন্তু কালারটাও চেঞ্জ করে নিতে পারি। আমি চাইলে কালার কোনটা নেই, একটা কালার নিলাম যাতে বোঝা যায় আর কি, আর এইখান থেকে ডট ডট আছে, আমি ফোটা ফোটা করে নিলাম। বোঝা যাচ্ছে কি? ডিজাইনটা ডিপেন্ডস অন ইউ, আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আর ফোটা ফোটাটা কি ভেতর দিয়ে গেছে না, ভেতর দিয়ে আসছে না, আমরা চাইলে কিন্তু এটাও নিয়ন্ত্রণ করতে পারি। আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি না? এই যে এখান থেকে গিয়ে এই যে মোড়ে যাব, মোড়ে গিয়ে এইটা কি ভেতর দিয়ে হবে না বাইরে দিয়ে হবে? ইনসাইড আছে না, চাইলে সেন্টার দিতে পারি, চাইলে কি দিতে পারি, আউটসাইড দিতে পারি, এগুলো তো আমরা জানি তাই না? আউটসাইডটাই ভালো লাগতেছে, দিলাম। একটু দেখেন এটা একটু ডিফারেন্ট লাগবে, কারণ হচ্ছে দেখেন এটার এখানেও কিন্তু আছে বাট দেখা যাচ্ছে না সেম কালার হওয়ার কারণে, শুধুমাত্র এইটুকু দেখা যাচ্ছে। আচ্ছা, তো যাই হোক এটা নিলাম। তো এখন কোম্পানি একটা তো লোগো লাগবে তাই না? তো আমরা আপাতত লোগোগুলো লিখে দিব, বা যদি মনে করি যে ডাউনলোড করব, গুগলে যাব, গুগলে গিয়ে এখানে লিখবো হচ্ছে লোগো পিএনজি, লোগো পিএনজি। এ দেখেন অবশ্যই আমাকে পিএনজিটা নিতে হবে। আমি কি পিএনজি কিভাবে না এটা ডাউনলোড করা শেখাইছিলাম আপনাদের? মনে হয় না। আচ্ছা, তো পিএনজি লিখে সার্চ দিলেই যে পিএনজি আসবে বিষয়টা এমন না। পিএনজি আনার জন্য দেখবেন যে এরকম সাদা আসবে, ব্যাকগ্রাউন্ড কি আসবে সাদা, এরকম ছকছক না, সাদা আসবে। এখানে আমি ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর যদি এইটা ছকছক হয়ে যায়, এইটা যদি ছকছক হয়ে যায়, ছকছক কি হয়েছে? হয় নাই, তার মানে ওইটা না পিএনজি। এটাতে ক্লিক দেই, একটু ওয়েট করব, ওয়েট করে দেখবো যে এইটা সাদা হয় কি না। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে এখানে টুলস আছে না, টুলসে ক্লিক দিব, টুলসে ক্লিক দিলে এখানে কয়েকটা অপশন আছে, কালার অপশনে গিয়ে ট্রান্সপারেন্টে দিব। ট্রান্সপারেন্ট মানে ওটার ব্যাকগ্রাউন্ড নেই, ট্রান্সপারেন্টে ক্লিক দিব। ট্রান্সপারেন্টে ক্লিক দিলে দেখেন যেগুলো আসবে সবগুলোই যে আপনার ভালো আসবে বিষয়টা এরকম না। আমি নাইকিতে ক্লিক দিলাম, এই দেখেন নাইকি কি ছিল, সাদা ছিল না? নর্মালি কিন্তু সাদা ছিল, এই যে সাদা, কিন্তু যখন ক্লিক দিচ্ছি ছকছক হয়ে গেছে না, তার মানে এটা পিএনজি। আর এইরকম হওয়া মাত্রই যে আমি ডাউনলোড দিয়ে পিএনজি পাবো বিষয়টা এমন না। এখানে রাইট ক্লিক দিব, রাইট ক্লিক দিয়ে সেভ ইমেজ অ্যাজ, আমি এইখানে দেখবো পিএনজি আসতেছে কিনা, বুঝতে পারছি? যদি এখানে পিএনজি আসে আমি ডাউনলোডে ক্লিক দিলাম, ওকে ডাউনলোড হয়েছে। ডাউনলোড হইলে আমরা কি এখানে আনতে পারি, ফাইল থেকে প্লেস এমবেডেড ডাউনলোড, এইটা ওকে চলে আসছে। এখন আমরা এটাকে ছোট করলাম। যে লোগো, যে বিষয়গুলো লোগো বা লেখাগুলো আমরা এরকম করে টানবো না, মানে হচ্ছে কি এই যে শিপ ধরে এরকম করে বড় করে না, এরকম করবো না, এটাকে বলা হয় ডিস্টোর্ট, নষ্ট হয়ে যায়, মেইন শেপটা নষ্ট হয়ে যায়। সো লেখার ক্ষেত্রে আর লোগোর ক্ষেত্রে আমরা যদি টানি, বা ছবির ক্ষেত্রে যদি টানি, কানি ধরে টানবো, এটা নর্মালি সাইজটা বড় হবে, বুঝতে পারছি? ওকে, এখন আমার এইখানে যে কাজটা আছে সেটা হচ্ছে টেক্সটের কাজ আছে, তাই কি না? তাহলে এখানে আমি লিখলাম নেম, নেম কি দিলাম, ADAM, অ্যাডাম, ক্যাপলক হয়ে গেছে, ADAM SMITH, অ্যাডাম স্মিথ। এখানে নিলাম, এটাকে অল্টার ধরে কপি করলাম, কপি করে এখানে দেই হচ্ছে GRAPHICDESIGN, গ্রাফিক ডিজাইনার। কিন্তু এইখানে টাইপোগ্রাফির ক্ষেত্রে কিছু রুলস আছে। আপনারা একটা ডিজাইনে বড়জোর 2 ধরনের ফন্ট ইউজ করতে পারবেন। কয়টা? 2 ধরনের ফন্ট। এটা আমি একটা ফন্ট লিখছি তাই না?
আর সাইজটা অবশ্যই প্রিন্সিপাল মেনটেন করে দিতে হবে। নামের থেকে কি ডেজিগনেশন বড় হবে? আর নামের থেকে কি ডেজিগনেশন এরকম মোটা হবে? অবশ্যই না, তাই না? তাহলে আমরা একই ফন্টই রেখে বা অন্য ফন্ট দিতে পারি। আমরা হচ্ছে পপিন্স দিই, POPP, এই ফন্টটা আমার খুব পছন্দের। পপিন্স রেগুলার দিলাম, আর এইটাকেও পপিন্স করে নেই, POPP পপিন্স ব্লক। অ্যাডাম স্মিথ গ্রাফিক ডিজাইনার, Ctrl+T দিলাম, আর এটা ডাবল ক্লিক দিয়ে এটাকে ছোট করতে হবে। সমান হবে না, সাইজ সমান হবে না, বুঝতে পারছি? আমি এটা ছোট করলাম। বাট এখন যে বিষয়টা, আজকে ওই টাইপোগ্রাফির বিষয়টা আমরা কি শিখছিলাম না, যে এটাকে একটু বড় করা বা একটু ফাঁকা করা শিখছিলাম? ডাবল ক্লিক দিলাম, দেওয়ার পরে যে ক্যারেক্টারে, এখান থেকে উইন্ডো থেকে ক্যারেক্টারে যাব, ক্যারেক্টারে গিয়ে আমরা যদি এইটা বাড়ায় দিই তাহলে কি বাড়বে জানি? এটা দ্রুতটা বাড়বে, তাই তো? দেখেন গ্রাফিক ডিজাইন ওনার নাম সমান পর্যায়ে করলাম আমি, বাট কি হয়েছে? একটু ফাঁকা ফাঁকা হয়েছে নিচেরটা, তাই কি না? আমরা চাইলে যদি মনে করি যে এইটুকুর কালারটা আমি চেঞ্জ করব, অ্যাডাম অর্ধেক ধরে এটুকুর কালারটা আমি নীল করে দিই, অ্যাডাম স্মিথ। অনেক সময় দেখি না যে নামের মধ্যে এরকম থাকে কি না? আমি এটুকুকে ধরবো, ধরে হচ্ছে ওর লোগোর কালারটা করব, এই যে লোগো কালারটা করব। দেখেন লোগো কালার চলে আসছে। ওকে, এরপর আমি নেব হচ্ছে এইখানে কি কি ম্যান্ডেটরি ছিল বলেন তো? পার্সন নেম ডেজিগনেশন হয়েছে, তাই না? আইডি নাম্বার, এইটা নিলাম। আইডি নাম্বার আমি যে কোনো কিছু দিতে পারি, সেটা হচ্ছে ধরেন 101001, এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এটাকে আবার অল্টার ধরে টানলে কি হয়? কপি হয়, তাই না? আবার Ctrl+D, এটাতে ডি দিলে হবে না, দিয়ে দিলে হয় না, হয় না। তাহলে আমি একটু আর একটা কপি করে নিই, আর কয়েকটা কপি করে নিই। আইডি নাম্বারের পরে কি ছিল? কন্ট্যাক্ট ডিটেলস, এখানে ফোন নাম্বার দেই, তাই তো? PHONE, ফোন নাম্বার থাকলো। স্পেস বেশি গেছে, হ্যাঁ স্পেসিংটা ইম্পর্টেন্ট, কিন্তু এখানে আমি অবশ্যই এইটা মেনটেন করবেন, সেটা হচ্ছে কান্ট্রি কোড সহ দেবেন, ঠিক আছে? আর ইউএসএর ক্ষেত্রে ইউএসএর যে কান্ট্রি কোডগুলা, সেইটা যেভাবে হয় সেটা হচ্ছে এখানে একটা প্লাস হয়, তারপরে 4টা হয়, 1 2 3 4, তারপরে 3টা এরকম, ঠিক আছে? মানে এই গ্যাপটা মেনটেন করতে হয়। বাইরের দেশে যখন আপনি দেখবেন তখন এই গ্যাপটা মেনটেন করতে হয়, বাংলাদেশে এই গ্যাপটা মেনটেন করে না। আমি একটু করে দেখাই দিলাম, ঠিক আছে? এরপরে ধরেন এটাতে গেলাম, এখানে হচ্ছে ইমেল আইডি, ইমেল আইডি, এখানে ইমেলটা লিখে নেই। adamsmith@gmail.com, ঠিক আছে? এরপর কি ছিল? আর কিছু ছিল না। তো আপনি চাইলে এটাতে ওয়েবসাইট দিতে পারেন, www.companyname.com। এখন আপনি চাইলে এটাকে আবার কালারটা চেঞ্জ করে নিতে পারেন। কালারটা চেঞ্জ করে নিয়ে আমি অন্যখানে ঢুকাই দেবো। এটা আমার এখানে ছিল। ওকে, স্যার এখানে তো ইস্যু ডেট বা এক্সপায়ার ডেটও অ্যাড করতে পারি। হ্যাঁ করতে পারি, এখানে দিলাম ইস্যু ডেট দিয়ে এখানে আমি ডেটটা দিয়ে দিলাম, ধরেন যে জানুয়ারি 2024।
দিয়ে দিলাম। চাইলে ব্লাড গ্রুপ দিতে পারেন, আমি ব্লাড গ্রুপটাও দিলাম। ধরেন এটাকে কপি করে নেই, এখানে দিলাম হচ্ছে BLDD, ব্লাড গ্রুপ হচ্ছে AB পজিটিভ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এইখানে একটা সিকোয়েন্স মেনটেন করবেন যাতে দেখতে একটার পর একটা সুন্দর হয়। যাতে যেমন দেখেন, মেনটেন করার জন্য আমরা ইমেলটাকে একবারে নিচে রাখতে পারি, তারপরে ফোন নাম্বারটাকে আরও নিচে রাখতে পারি, পারি কি না? আমি ফোন নাম্বারটাকে শুধু ধরতেছি, ফোন নাম্বারটাকে এখানে রাখলাম, ব্লাড গ্রুপটাকে উপরেও দিতে পারি, কোনো সমস্যা নেই। মানে আমি একটা সিকোয়েন্স মেনটেন করলাম অ্যাকচুয়ালি। তো এখানে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে অ্যালাইনমেন্টের বিষয়টা থাকে। আপনি চাইলে অ্যালাইন মানে হচ্ছে এক সাইডেও করতে পারেন, মাঝেও করতে পারেন। আমি একটু এই কয়টা ধরবো, এই কয়টা ধরলাম, এই যে লেয়ারগুলো ধরছি। তারপর অ্যালাইনের বিষয় আছে না, এই যে দেখেন এক সোজা করলাম এক পাশে, চাইলে মাঝখানে করতে পারি, করছি। এরপর দেখেন দূরত্ব কি সমান আছে? দূরত্ব হচ্ছে ডিস্ট্রিবিউশন, এখান থেকে এই যে ডিস্ট্রিবিউশন, এটা যদি যে এটা মিডল বরাবর সমান হয়ে যাবে, বুঝতে পারছি? এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন আর এগুলো হচ্ছে অ্যালাইন। তো অ্যালাইনটা হচ্ছে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা একটু শেখায় দেই। অনেক সময় আমরা যখন অনেকগুলো লেয়ার সিলেক্ট করব তখন এই অ্যালাইনের বিষয়টা আসে। অ্যালাইনের বিষয়টা যদি এখানে নাও আসে, আমরা উইন্ডো থেকে অ্যালাইন নিতে পারি। উইন্ডো থেকে অ্যালাইন আসছে? নাই। উইন্ডো থেকে ইলিস্ট্রেটরে আসে, ফটোশপে নাই। সেই ক্ষেত্রে আমরা এই যে লেয়ারগুলো সিলেক্ট করার পর এইখানে পাবো, মুভ টুল ধরা অবস্থায় পাবো। কিন্তু কোন টুল ধরা অবস্থায়? মুভ টুল ধরা অবস্থায় পাবো। তো এই অ্যালাইনটা হচ্ছে ডান পাশে অ্যালাইন, এটা হচ্ছে মাঝ বরাবর অ্যালাইন, এটা হচ্ছে, এটাই তো ডান, আগে ছিল বাম, তাই না? আগে বাম ছিল, মিডল হলো, আবার ডান হলো, তাই তো? হ্যাঁ, লেয়ার একসাথে ধরতে হবে, তাছাড়া আপনার অ্যালাইনই আসবে না। আমি একটা লেয়ার ধরে কাজ করতে পারবো না। এই যে শুধু এই যে এই লেয়ারটা কন্ট্রোল ধরে বাকিগুলোতে ক্লিক দেন, কন্ট্রোল ধরে বাকিগুলোতে ক্লিক দেন, তাহলেই হবে। এই যে সবগুলো লেয়ার ধরছি, ধরার পর এখন আমি অ্যালাইনে ক্লিক দিচ্ছি, অ্যালাইন হয়। এরপরে আছে হচ্ছে এটা উপরে, মানে সবার উপরে, সবগুলো উপরে মিলে গেছে। কন্ট্রোল জেড দিলাম, এটা হচ্ছে মাঝ বরাবর সবগুলো চলে আসছে। কন্ট্রোল জেড দিলাম, এটা হচ্ছে নিচ বরাবর সব চলে আসছে। কন্ট্রোল জেড। আর এইটা হচ্ছে মানে হচ্ছে ওই যে আমার আর্টবোর্ডের সাইডে চলে গেছে মাঝ বরাবর। এটা কি আর্টবোর্ডের সাথে অবজেক্টের সাথে এটা সিলেক্ট করা লাগে না? এটাও সিলেক্ট করার লাগে। কন্ট্রোল জেড দিলাম। এই অ্যালাইনটা হয় হচ্ছে সিলেকশনের সাথে না ক্যানভাসের সাথে, এইখানে পাবো আমরা অ্যালাইনটা। অ্যালাইনের এই 3 ডটে ক্লিক দিলে আমরা এখানে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ক্যানভাস, একটা হচ্ছে সিলেকশন। তো যদি সিলেকশন থাকে তাহলে এই সিলেকশন বরাবর এটা কি হচ্ছে? সিলেকশন বরাবর কিন্তু এটা সোজা হচ্ছে। আর যদি এখানে ক্যানভাস থাকে তাহলে কি হয় দেখেন, আমি ইয়ে করলাম, দেন ক্যানভাসের এই সাইডে চলে গেছে, এটাতে ক্লিক দিলাম, এই সাইডে চলে গেছে, বুঝতে পারছি? আর যদি আমার এই যে সিলেক্টেড অবজেক্টগুলো করা থাকে, এখান থেকে আমি কি করব, এখান থেকে ক্যানভাসের জায়গায় কি থাকবে? সিলেকশন। তাহলে অ্যালাইনটা আমার সিলেক্টেড অবজেক্ট বরাবর হবে শুধু, বুঝতে পারছি? ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, তো আমি একটা পাতা করলাম, আপনারা আর একটা পাতাও করবেন। অর্থাৎ এইটা যদি করতে পারি, আমরা কি এইটা করতে পারবো? এইটা কি খুব কঠিন? এইটাতে বরং বেশি ছিল। আমি এখানে শেপ নিচ্ছি, এখানে নিচ্ছি, এখানে নিচ্ছি, আর খালি এখানে নিচে একখান শেপ নেওয়া, তাই কি না? এবং নেওয়ার পর আপনাদের কাজ হচ্ছে এইটা ইয়েতে সেভ করা, জেপিজিতে সেভ করা। কিসে? জেপিজি ফাইল থেকে আপনি সেভ অ্যাসে যাবেন, ডেস্কটপে যাবেন, যাওয়ার পর এখানে ক্লিক দিয়ে কোথায় যাবেন? জেপিজি, এখানে লেখেন আইডি কার্ড ফন্ট, FONT ফন্ট, এটা ফন্ট পেজি তো, ফন্ট লিখে সেভে ক্লিক দেন, এখানে যা আসবে তাই ওকে। এখন দেখি তো হয়েছে কিনা। এই যে চলে আসছে আমার আইডি কার্ড, আসছে? আসছে না আসে নাই? তো এখন কাজ হচ্ছে আপনাদের এইটা এই মুহূর্তে বানানো। ক্লিয়ার? এই মুহূর্তে বানাবেন। আর হোমওয়ার্ক আমি দিব 5টা, আপনাদের গ্রুপে দিয়ে দিব। আপনাদের ক্লাস আছে কবে? 5টা 19 হয়ে যাবে।